আজকে করেছিলাম একটা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি বন্ধুরা। সবাই কিন্তু এই রেসিপিটা করেও থাকো বা করো। আমি যেভাবে করেছি তোমাদের কিন্তু সেটা শেয়ার করলাম। ওই বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে কিন্তু এই রেসিপিটা। একটা ডিমকে ভালো করে ভেজে নিয়ে আমি রেখে দিলাম। তারপরে কড়াইতে অল্প একটু তেল দিয়ে সামান্য একটু গাজর তেলে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম বিনস, ওই 6-7টা মতো বিনস। তারপরে বিনসটাকেও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে একটা ছোট্ট সাইজের আলু। আর সবসময় দেখবে পেঁয়াজ রসুন ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আর এই খাবারটা খেতে দুষ্টু বলো, তোমাদের কুকুরসোনা বলো, খেতে খুব ভালোবাসে। একটু নুন দিয়ে সবজিটাকে ভেজে নিলাম, তারপরে একটু লঙ্কা দিলাম। ঝালটা যে যার মতো দিতে পারো, যে বেশি খাবে সে একটু বেশি দেবে, আর যারা একটু কম ঝাল পছন্দ করো তারা কম দেবে। আমি এখানে 2টো লঙ্কা দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম বেশ লম্বা লম্বা করে ক্যাপসিকাম, ওই অল্প একটু। একটা ক্যাপসিকামকে 4 ভাগ করে 1 ভাগ দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি অর্ধেক টমেটো। টমেটোটাকেও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবার একটুখানি দিয়ে দিয়েছি হলুদ। কিচ্ছু মশলা দেবো না, একদম জাস্ট একটু হলুদ দিয়েছি আর একটু ফ্লেভারের জন্য গরম মশলা দিয়েছি। তাহলেই কিন্তু বেশ ভালো হয়ে যাবে। আর 15 চামচের 1 চামচ চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু রেসিপিটা খুব ভালো লাগে। ঘরে ছিল চীনাবাদামই দিয়ে দিয়েছি। এখানে কাজু কিশমিশও দেওয়া যায় বন্ধুরা, কিন্তু আজকে ঘরে কিছু ছিল না, তার জন্য চীনাবাদামই দিয়ে কাজ ছেড়ে নিয়েছি। এবার এই যে বেঁচে থাকা ভাতটা দিয়ে দিলাম, আর এই ভাতটাই ফ্রাই করবো। আর তোমাদের কুকুরসোনাকে কী বলবো জানো, আমি ফ্রাইড রাইস করেছি। এটা ফ্রাইড রাইস বলে খুব সুন্দর কুকুরসোনার কাছে চালিয়ে দিতে পারি। দুষ্টু বড় হয়ে গেছে বুঝে যান, কিন্তু কুকুরসোনা একদমই বোঝে না, খুব ভালো করে মজা করে খেয়ে নেয়। বন্ধুরা রেসিপিটা কেমন জানাতে ভুলো না, অতি অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। চলো টাটা।